সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গুজবের অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ সকাল 7:30 থেকে চট্টগ্রামে একযুগে শুরু হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আসলে আমি আছি এই মুহূর্তে বিএড কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রে আসলে ভোটারদের উৎসবমুখর পরিবেশ সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। আসলে এখন মধ্য দুপুর, হয়তো কিছুটা ভোটার কম দেখা যাচ্ছে। সকাল থেকে কিন্তু এখানে যথেষ্ট ভোটারের লাইন আমরা কিন্তু দেখতে পেয়েছি। আপনারা আসলে দেখতে পাচ্ছেন ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এক প্রকার বলা যায় সবার মাঝে একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। এই কেন্দ্রে আসলে ভোট উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে এখানে যে সকল ভোটাররা দাঁড়িয়ে আছে তাদের মাঝেও এক ধরনের উৎসবমুখর পরিবেশ আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি আসলে মহিলা ভোটারদেরও আমরা দূর থেকে যদি একটু দেখাই, মহিলা ভোটারদেরও আমরা দেখতে পাচ্ছি, তারাও উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট দিচ্ছে। আসলে বিশেষ করে যারা নতুন ভোটার তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি, কারণ তারা এবারেই প্রথম ভোট দিচ্ছেন। দীর্ঘ আসলে প্রায় 17 বছর পর তারা মনের মতো করে ভোট দিচ্ছেন। দর্শক, আমরা এই পর্যায়ে কয়েকজন একটু ভোটারের সাথে একটু কথা বলতে চেষ্টা করব, তারা আসলে কেমন ভোট দিচ্ছেন, আসলে তাদের প্রত্যাশাটা কি। ভাই, আপনার কাছে একটু আসলে জানতে চেষ্টা করব, আপনি আসলে ভোট দিতে এসেছেন, আপনার কেমন মনে হচ্ছে? আমার অনেক খুব ভালো লাগছে। দীর্ঘ 3 ট্রাম আমি কখনো ভোট দিতে পারিনি, মানে সাহস করিনি আর কি ভোট দেওয়ার জন্য। এবার সর্বপ্রথম আমি আসছি ভোট দিতে, আমার অনেক বেশি ভালো লাগতেছে, অনেক উচ্ছ্বাস মনে করতেছে। আমি চাই মানে ভালো প্রার্থী, যোগ্য প্রার্থীর জন্য আমাদের বাকুলি আসনে আসুক, আমি এটাই প্রত্যাশা রাখি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চেষ্টা করবো, ভোট দিতে এসে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, শান্ত পরিবেশ, ভালোই তো লাগতেছে। দীর্ঘ 17 বছর পর ভোট দিতে পারতেছি, এটাই হলো আনন্দের বিষয়। কেমন প্রার্থী চান? আমরা আসলে যোগ্য প্রার্থী চাই, যেমন আমাদের এখানে অনেক মানে নিচু এলাকা আছে, যেগুলা উঁচু করবে, পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকবে, এই আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আরো একজন আমি একটু ভোটারদের সাথে একটু কথা বলতে চেষ্টা করব। আপনার কাছে ভোট দিতে এসে কেমন লাগে? আসসালামু আলাইকুম। জি, ভোট দিতে হচ্ছে খুব ভালো লাগতেছে, কোনো পরিবেশ ভালো, কোনো সমস্যা নাই, আসতে কোনো সমস্যা হয় নাই। দর্শক, আমরা আসলে আরো বেশ কয়েকজন ভোটারদের সাথে একটু কথা বলতে চেষ্টা করব। আসলে এই যে ভোট কেমন হচ্ছে, দীর্ঘ 17 বছর অপেক্ষার পর একটি ভোট অনুষ্ঠিত হচ্ছে। আসলে সুষ্ঠু এবং অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। আমি একজন ভোটারের কাছ থেকে এখন আবারও জিজ্ঞেস করবো আসলে তার কাছে কেমন লাগছে ভোট দিতে এসে এবং আগামীর তার প্রত্যাশা কি। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের মানুষ তো দীর্ঘদিন তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি, দীর্ঘ 17 বছর ধরে। আজকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে বাংলাদেশের মানুষ এসেছে, তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারছেন। আমি নিজে একজন ভোটার হিসেবে আমি 16 বছর পর আমি ভোট দিয়েছি। আমি লাস্ট ভোট দিয়েছি 2010 সালে মেয়র ইলেকশনের সময়, এরপর আমি আর ভোট দিতে পারি নাই। কিন্তু আজকে এসে আমার ভোটটা আমি প্রয়োগ করতে পেরেছি। আজকে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এসেছে, অবাধ গণতন্ত্র ফিরিয়ে এসেছে। প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে এসে ভোট দিচ্ছেন, এখানে কোনো সমস্যা হচ্ছে না। কেন্দ্র দখল, ব্যালট পেপার চিন্তা, এই সমস্ত কিছুই হচ্ছে না। আমরা মনে করি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, এটা একটা বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচন বলে আমরা মনে করি। আপনার কাছে ভোটের পরিবেশ কেমন লাগছে? অবভিয়াসলি ভালো। এখানে দেখছেন আপনারা নিজেরা সাংবাদিকেরা আসছেন, এখানে কোনো সমস্যা হচ্ছে না। মহিলাদের সেন্টারে মহিলারা ভোট দিচ্ছে, পুরুষদের সেন্টারে পুরুষ ভোট দিচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। এখানে কোনো সমস্যা আমরা দেখছি না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে এবং দীর্ঘ এই যে ভোট উৎসব, সেই উৎসব আজকে বহুদিন পরে হলেও বাংলাদেশে এসেছে। আমরা মনে করি এটাই গণতন্ত্র, এই গণতন্ত্র আমরা চেয়েছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে ভোট দিতে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমার কাছে আজকে 17 বছর পর যে আনন্দ ভোটার এসেছে, আমার খুব আনন্দ লাগতেছে, উৎসাহিত লাগতেছে, আমার খুব খুশি লাগছে। যারা ভোটাররা আসছে সম্পূর্ণভাবে ভোটাররা ভোট দিচ্ছে একদম ফ্রিভাবে। ধন্যবাদ আপনাকে। আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি ভোট দিয়েছি, খুব সুন্দরভাবে ভোট দিয়েছি, আমার কোনো অসুবিধা হয় নাই। এমন একটা দিন গেছে যে আমরা আসার সময় পর্যন্ত যাওয়ার সময় পর্যন্ত ভয় পাইছি। এমনভাবে সুন্দরভাবে আমার নিজের ভোট আমি নিজে প্রয়োগ করছি, আমার থেকে খুশি লাগছে। এই এমএসটা যেমন সব বাংলাদেশে সারা জীবন থাকে, এটা আশা করি আমি। আপনি কি পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন? জি, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিছি।
দর্শক আমি একটু আপনাদেরকে একটু জানাতে চাই এই কেন্দ্রে টোটাল ভোটার সংখ্যা আমাদেরকে জানিয়েছেন আসলে 3টি কেন্দ্রে 9,860টি ভোট রয়েছে, তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 6,035টি, নারী ভোটার রয়েছে 3,825টি। তবে সমগ্র 9 আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 4,16,363টি। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,13,906টি, নারী ভোটার রয়েছে 2,02,448টি। দর্শক আপনারা জানেন আসলে চট্টগ্রামে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন আসলে নির্বাচন উপলক্ষে প্রায় 40,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করছেন, তারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি 115 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু নির্বাচনের মাঠে কাজ করছেন। সেই সাথে 27 জন বিচারিক ম্যাজিস্ট্রেটও তারা নির্বাচনের দায়িত্বে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে আমি এই পর্যায়ে কয়েকজন নারী ভোটার সাথে একটু কথা বলতে চেষ্টা করব, তাদের কাছে আসলে ভোট দিতে এসে কেমন লাগছে। আপনার কাছে ভোট দিতে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে, আমার জীবনে প্রথম ভোট। আপনার প্রত্যাশাটা কি? আই হ্যাভ নো কমেন্ট। দর্শক আমরা আরও একজন নারী ভোটারের সাথে একটু কথা বলতে চেষ্টা করব, আসলে ভোট দিতেছে তার কেমন লাগছে সেটা আমি জানতে চেষ্টা করব। ভোট দিতে এসে আপনার কেমন লাগছে? ভালো। আপনি কেমন প্রার্থী চান? যে দেশের ভালো চাই, আমাদের ভালো চাই, তাদেরকে চাই। দর্শক আমি আরও একজন নারী ভোটারদের সাথে কথা বলবো। এখানে আসলে নারী ভোটারদের ভালোই উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমরা অতীতে এরকম আসলে নারী ভোটার আমরা দেখিনি। আমরা আরও একজন নারী ভোটারের সাথে একটু কথা বলতে চেষ্টা করব। তারা আসলে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছে, ভোট দিতে এসে তাদের কেমন লাগছে সেটা একটু আমরা জিজ্ঞেস করবো। আপনার কাছে ভোট দিতে এসে কেমন লাগছে? খুবই আনন্দিত হচ্ছি, অনেকদিন পরে হচ্ছে তো খুবই আনন্দ লাগতেছে। আপনি কয় বছর পর ভোট দিতে এসেছেন? আমি প্রায় এখন 16 বছর হচ্ছে মনে হয় ভোট নির্বাচন হয়েছে। যে আপনি কেমন প্রার্থী চান? আমি চাই যোগ্য প্রার্থী হোক। আপনার কাছে ভোট দিতে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আপনি কি এবার প্রথম ভোটার নাকি আগে ভোটার হয়েছে? আগে ভোটার হয়েছি, কিন্তু আগের বার ভোট দিতে পারিনি 2018-তে। আপনি কেমন প্রার্থী? আমি আসলে যোগ্য প্রার্থী চাই, যিনি ন্যায় বিচার কায়েম করবেন দেশে এবং সৎ যোগ্য। দর্শক আসলে আপনারা এতক্ষণ শুনলেন আসলে ভোটারদের অভিমত। তারা দীর্ঘ 17 বছর পর কিন্তু অনেকে ভোট দিচ্ছেন, অনেকে আগে ভোটার হলেও কিন্তু তারা আগে কখনো ভোট প্রয়োগ করেননি, তারা ভোট প্রদান করেননি। তারা আসলে স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট প্রদান করছেন। দর্শক একটু যদি বলতে চাই, এই আসনে বেশ কয়েকজন প্রায় 10 জন মতো প্রার্থী থাকলেই মূল লড়াই হবে আসলে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান এবং জামায়াত প্রার্থী AK-M ফজলুল হকের মধ্যে। দর্শক আমরা আসলে জানি সকালে 8টার দিকে জামায়াত প্রার্থী তিনি কিন্তু ভোট দিয়েছেন ডাক্তার খাস্তেগীর উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে। তবে চট্টগ্রাম 9 আসনের প্রার্থী কিন্তু ভোট দিয়েছেন চট্টগ্রাম 8 আসনে, তিনি কিন্তু সেখানকার ভোটার। তিনি ভোট দিয়েছেন চাঁদগাঁও সিরিয়া হাই স্কুল মাঠে। তিনি সেখানে সিরিয়া হাই স্কুল কেন্দ্রে তিনি ভোট প্রদান করেছেন। দর্শক সব কিছু মিলে কিন্তু যদি একটু বলতে হয় আসলে সবাই উৎসব মুখর পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোট দিচ্ছে, তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এই কেন্দ্রে এখনো পর্যন্ত এই প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে এই কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশাসনও আমাদেরকে সেরকম জানিয়েছেন। তবে যদি চট্টগ্রাম মহানগর পুরো এলাকা বলতে হয়, আমরাও চট্টগ্রাম মহানগরে কোথাও এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সেরকম তথ্য আমরা কিন্তু এখনো পর্যন্ত পেয়েছি। তবে আরেকটি কথা বলে একটু শেষ করতে চাই, তবে সব কিছু মিলে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে তরুণরা তাদের প্রথম ভোট দিতে পেরে তারা বেশ আনন্দিত বোধ করছেন। চট্টগ্রাম 9 আসনের বিএড কলেজ মাঠ থেকে এই ছিল যেই নির্বাচন চলছে, নির্বাচন ভোট গ্রহণের সর্বশেষ।